الحمد لله حمدا كثيرا وسبحه بكرة وأصيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم لا يبسن الله أقواما في يوم القيامة في وجوههم نور على منابر اللؤلؤ يكبتهم الناس ليسوا بأنبياء ولا شهداء قال أعربي حلهم لنا نارهم فقال هم الذين متحبون في الله من قبائل شتى من بلاد شتى يجتمعون على ذكر الله يذكرونه أو كما قال عليهم الصلاة والسلام আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকা ইমদাদিয়া মার্কাজুল কুদ্দামউদ্দিন জামিয়া কাউসারিয়া মডেল মাদ্রাসার প্রাঙ্গণে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে দিল থেকে মন থেকে সমস্বরে উচ্চ স্বরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আজকে আমি যে ধারাবাহিকভাবে যে আলোচনা করতেছিলাম, তো সে আলোচনার প্রেক্ষাপটে আজকের যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতেছি সেটা হচ্ছে কোরআন। কোরআনের মধ্যে দুইটি বিষয়, একটা হচ্ছে তৌহিদ আর হলো রিসালাত। তো তৌহিদ, কোরআন তৌহিদের বর্ণনা করে, কোরআন হচ্ছে তৌহিদের ব্যাখ্যা, কোরআন হচ্ছে রিসালাতের ব্যাখ্যা, কোরআন হচ্ছে তৌহিদের নূর, কোরআন হচ্ছে রিসালাতের নূর। শাইখুল হাদিস শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, তৌহিদ হলো আজমতে খোদা, আল্লাহ পাকের বরত্বের আরেকটা নাম। যত বেশি আল্লাহ তাআলার আজমত আপনার দিলে বসবে, তত বেশি তৌহিদের নূর আপনার কলবের মধ্যে আসবে। আল্লাহ পাকের আজমত, আল্লাহ পাকের বরত্ব, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহু আকবার, লাইসা লাহু মিসলুহু শাইআন। আল্লাহ পাক এত বড় যে তার কোনো মিসাল নাই। এই যে আল্লাহ পাকের বরত্ব, এইটা আপনি যত আপনার অন্তরের মধ্যে বসাবেন, তত বেশি তৌহিদের নূর আপনার কলবের মধ্যে বসবে। তৌহিদ হলো আজমতে খোদা, আল্লাহ পাকের আজমতের একটি নাম। শাইখুল হাদিস শাইখ হযরত মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, तौहीद तो ये है बस खुदा उसे कह दे, ये बंदा दो आलम में खफा बस मेरे लिए है। तौहीद तो ये है बस खुदा उसे कह दे, ये बंदा दो आलम में खफा बस मेरे लिए है। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যখন বান্দাকে বলবে যে এই বান্দা আমার জন্যই, আমাকেই ভয় পাইতো, আমাকেই ভালোবাসতো, আমার বরত্ব তার অন্তরের মধ্যে এইভাবে বসেছে, এত গভীরভাবে বসেছে যে দুই জগতেই সে আমি ছাড়া আর কোনো কিছু দেখে না, আমাকে এক সেকেন্ডের জন্য নারাজ করে না, আমাকে এক সেকেন্ডের জন্য অসন্তুষ্ট করে না, সবসময় আমার ভয়ে ভয়ে এবং আমার আজমতের মধ্যে সে ডুবে থাকতো। বন্ধুরা আমার, রিসালাত হচ্ছে হুব্বে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়। রিসালাতের নূর যদি আপনি পেতে চান, তাহলে হুব্বে রসুল দরকার। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বত যত আপনার ভিতরে বাড়তে থাকবে, তত বেশি রিসালাতের নূর আপনার কলবের মধ্যে জমা হতে থাকবে। আপনি যদি রিসালাতের নূর চান, তো হুব্বে রসুল বেশি বেশি বসান। ওই জন্যে আমার একটা কবিতা আছে, দরদ সারা দুরুদ পাখি ফারুদ ফুরুদ। দরদ সারা দুরুদ, শুধু দুরুদ শরীফ পড়লে হবে না, দুরুদের দরদ লাগবে। দুরুদের দরদ যার অন্তরের মধ্যে নাই, তো সে দুরুদ পড়বে, সেই দুরুদ দ্বারা তার বিশেষ কোনো ফায়দা হবে না, বিশেষ কোনো ফায়দা হবে না। এটার উদাহরণ এরকম যে একজন স্বামী তার স্ত্রী তাকে এত ভালোবাসে, সে দুই জগতে, দুই পরিবারের শ্বশুর শাশুড়ি, দেওর ননদ ভাসুর সবাইরে বলে আমি আমার স্ত্রী বলে আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি, আমি আমার স্বামীকে। তো এত প্রশংসা স্বামীর করছে, প্রশংসার কারণে সবাই তার স্বামীরে জিজ্ঞাসা করতে গেছে এক পর্যায়ে যে আপনার স্ত্রী কেমনভাবে বানিয়েছেন এত সুন্দর যে শুধু আপনার প্রশংসা করতে থাকে।
তো স্বামী বলছে যে এটা 1 নম্বর বন্ধ। আমি ডাইনে বললে বামে যায়, বামে বললে ডাইনে যায়, আমার খেয়াল টেয়াল রাখে না, বাইরে যায়, আমার মহব্বতের কথা উড়ায়, আমার সে ভালোবাসে। তো কিছু মানুষের দুরুদ এইরকম ভালোবাসা প্রদর্শন করে, দুরুদ পড়তে পড়তে মুখ ব্যথা করে ফেলে, অথচ রসুল যেই কারণে দাঁত মোবারক শহীদ করেছেন, মাথায় প্যারাক ঢুকছে, যেই উম্মতের ফিকির নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারে বারে দাঁড়ে দাঁড়ে ঘুরছে, সেই ফিকির নাই, সেই জিকির নাই, সেই দরদ নাই, উম্মতের ব্যথা নাই। আর সে কিনা দুরূদ শরীফ পড়ে আল্লাহর বান্দারে বুঝাইতে চায় সে রসুলের আশিক। বন্ধুরা, দুরূদ পড়ার ফজিলত আছে, কিন্তু ওই ফাজাইল পরিপূর্ণ হাসিল করতে হলে রসুলের রিসালাতকে আপনার ভিতরে আনতে হবে, আপনার আমলের মধ্যে আনতে হবে। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারাল্লাহু মারকাদাহু বলেন, খিলাফে রাহে সুন্নত কে जो बना करता है दीवाने, खिलाफे राहे सुन्नत के जो बना करता है दीवाने, वो असल में फरजाने देखा करता है दीवाने। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারাল্লাহু মারকাদাহু বলেন, রসুলের সুন্নাত ছাড়া যে বান্দা দেওয়ানা হয়, ওটা আসলে দেওয়ানা না, ওটা 1 নম্বর ভণ্ড, নাম্বার সারা ভণ্ড। ওটা দেওয়ানা না, ওটা দেওয়ানা সাচ্ছে। ওটা কখনোই আল্লাহর বন্ধু হতে পারে না যার দ্বারা সুন্নতে রসুল ছুটে যায়। সুন্নতে রসুলের ফিকির যার নাই, সে কখনোই আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। বন্ধুরা আমার, এজন্যে আল্লাহর ভয় কেমন থাকতে হবে? আল্লাহ বলেন, ওয়ামান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই বান্দা আল্লাহকে ভয় করার কারণে আল্লাহর আজমত এমন ভাবে বসিয়েছে যে তার দ্বারা কোনো গুনাহ হয় না, নফসের খায়েশাত সে পূরণ করে না, আল্লাহ বলে তার জন্য আমি জান্নাত রেখেছি। আরেক জায়গায় আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল আর জান্নাতে প্রবেশ করলো, সেই কামিয়াব হয়ে গেল। আল্লাহ পাক বলেন, আমাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার হায়াত এটা একমাত্র ধোঁকা, এটা ধোঁকা ছাড়া আর কিছুই না। দুনিয়ার ধোঁকা মানুষকে আল্লাহ থেকে দূরে সরায় দেয়, আল্লাহর আজমত এবং মহব্বত থেকে, রসুলের মহব্বত থেকে, রসালাতের মহব্বত থেকে বান্দাকে দুনিয়ার মহব্বতই দূরে সরায়। অথচ আল্লাহ পাক বলেন এটা একটা ধোঁকার ঘর, এই ধোঁকা যেন তোমাকে কখনোই আমার থেকে দূরে সরাইতে না পারে। যে বান্দা আল্লাহকে চায় সে কখনো গাফেল হবে না, আল্লাহ থেকে গাফেল হবে না। সর্ব অবস্থায়, রাস্তায় থাকুক, গাড়িতে থাকুক, বাজারে থাকুক, হাটে থাকুক, গ্রামে গঞ্জে যেখানেই থাকুক, অফিস আদালতে কর্মে যেখানেই থাকুক, সে আল্লাহকে স্মরণ রাখবে। আল্লাহ পাক বলেন, আলা তাকুম মিনাল গাফিলিন, তুমি কখনোই গাফেলদের অন্তর্ভুক্ত হবে না। মুজাদ্দিদ মিল্লাত হাকিমুল উম্মাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এক খলিফা, মহান বুজুর্গ হযরত মাওলানা আসাদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, গো হাজারো शगल है रातो दिन मगर असआद आप से गाफिल नहीं। गो हजारों
शगल है रात दिन मगर आसाद आप से गाफिल नहीं। এই যে মহান বুজুর্গ হযরত মাওলানা সাদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদিও আমি অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকি, অনেক সকল অনেক পেরেশানি অনেক চিন্তা ভাবনার মধ্য দিয়ে আমি চলি, কিন্তু কখনোই আমার দিল আল্লাহর থেকে গাফেল থাকে না। সর্বদাই আমার দিল আল্লাহর সাথে লেগে থাকে। আমি যে অবস্থায় থাকি, যে কোনো জায়গায় থাকি না কেন, আমার দিল আল্লাহর কাছে থাকে। একটা হচ্ছে ইসমে আজম জানা, আরেকটা হচ্ছে ইসমে আজমকে পাওয়া। দুটোর মধ্যে পার্থক্য আছে। কার্যকরী বিষয় কোনটা? ইসমে আজম জানার দ্বারা কোনো ফায়দা নাই, ইসমে আজম যদি কোনো বান্দা অর্জন করতে পারে তার মধ্যে ফায়দা আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেন, যখন কোনো বান্দা তার দিলকে গায়রুল্লাহ থেকে পাক করে ফেলে, পবিত্র করে ফেলে, তার অন্তরে গায়রুল্লাহ না থাকে, ওই অবস্থায় বান্দা আল্লাহ পাকের বেলায়েতের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, বন্ধুত্বের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যায়, যখন অন্তরের মধ্যে আল্লাহ বাদে আর কোনো কিছুর অবস্থান না থাকে। দুনিয়া আমার বাইরে থাকবে, বিবি বাল বাচ্চা আমার বাইরে থাকবে, ব্যবসা বাণিজ্য আমার বাইরে থাকবে, দিলের মধ্যে আল্লাহ থাকবে। দিলের মধ্যে আর কেউ থাকুক এটা আল্লাহ বরদাস্ত করে না। দিল বানাইছে আল্লাহ তার জন্য, দিল বানাইছে আল্লাহ তার সাথে মহব্বত করার জন্য। এই জন্য দিলের বাগিচার মধ্যে আল্লাহ পাকের মহব্বতের নূরের ফুল সবসময় প্রস্ফুটিত হতে থাকবে। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, যখন কোনো বান্দা দিল গায়রুল্লাহ থেকে দিলকে পাক করে ফেলে, তখন তার দিলের মধ্যে বেলায়েতের সূর্য আলোকিত হইতে থাকে, বেলায়েতের সূর্যের নূর তার দিলের মধ্যে প্রকাশ হইতে থাকে। আমার হযরত তালা করেছি শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারান মার্কাদা, ওই জায়গায় একটা শের পড়েন, দাগে দিল চমকেগা বনকর আফতাব, দাগে দিল চমকেগা বনকর আফতাব, लाख उस पर खाक डाली जाए, लाख उस पर खाक डाली जाए। আমার হযরত তাআলা বলেন, যে অন্তর আল্লাহর মহব্বতের ব্যথায় ব্যতীত, যে অন্তর রসুলের নূরে আলোকিত, যে অন্তর আল্লাহ পাকের মহব্বতে পিপাসার্থ, আর এই অন্তরকে তুমি কখনোই মাটি দিয়ে ঢেকে রাখতে পারবে না। কারণ হীরা যখন কারো অন্তর যখন হীরা হয়ে যায়, লাখো মাটি দিয়ে যদি ঢাকা হয়, হীরার রশ্মি, হীরার আলো ওই সমস্ত মাটি ভেদ করে আসমানের দিকে উঠে যাবে। যখন কারো অন্তরে আল্লাহ পাকের বেলায়েতের সূর্য উঠে, শত মেঘ হোক, শত বাদল হোক, ঘূর্ণিঝড় হোক, যা কিছুই হোক, বাদল হলে বৃষ্টি হয়ে ঝরে যাবে, মেঘ হলে কেটে যাবে, সূর্যের আলো প্রকাশ হইতেই থাকবে। বন্ধুরা আমার, মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মত হযরত মাওলানা শাহ আসিফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, এক বিখ্যাত খলিফা খাজা হাজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, दिल मेरा हो जाए एक मैदान हूँ, तू ही तू हो, तू ही तू हो, तू ही तू। दिल मेरा हो जाए एक मैदान हूँ, तू ही तू हो, तू ही तू हो, तू ही तू। দিল এমন হবে, দিল কেমন হবে, যে অন্তরের মধ্যে আল্লাহ থাকবে, আল্লাহ ছাড়া আর কোনো কিছু দিলের মধ্যে থাকবে না। তো বন্ধুরা আমার, মানুষের ফিতরাত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে মানুষ জন্মগতভাবে ইসলামের ফিতরাত নিয়ে জন্মগ্রহণ করেছে। তো ইসলামের ফিতরাত মানুষকে নেকির দিকে অগ্রসর করে, গুনাহ থেকে বাঁচায়। আর দুনিয়াতে আসার পরে দুনিয়ার আর একটা ফিতরাত আছে, যেই ফিতরাতটা মানুষকে গুনাহর দিকে ধাবিত করে। তো মানুষ যদি ইসলামের ফিতরাতকে গ্রহণ করে তো গুনাহ থেকে বাঁচবে, আর দুনিয়ার ফিতরাতকে গ্রহণ করে তাহলে গুনার মধ্যে জড়ায়া যাবে, নেকির থেকে দূরে সরে যাবে। এজন্য দিল
যাতে নেকির দিকে অগ্রসর হয়, গুনার থেকে বাঁচতে পারে। এই জন্য আল্লাহওয়ালাদের সোহবত অত্যন্ত জরুরি, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখা অত্যন্ত জরুরি, এবং দিলকে নফসের সমস্ত প্রকার গুনাহ থেকে বাঁচানো, দিলকে সমস্ত প্রকার গায়রুল্লাহ থেকে বাঁচানো, এটা হচ্ছে অত্যন্ত জরুরি একটা বিষয়, অত্যন্ত জরুরি একটা বিষয়। এই জন্য আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বারুল্লাহ আমার কাছে বলেন জো লা কাহা ওলা হুয়া, বলেন সবাই বলেন সবাই, জো লা কাহা ওলা হুয়া फिर ला भी उसमें ला हुआ, फिर क्या हुआ अल्लाह हुआ, फिर क्या हुआ अल्लाह हुआ, जो ला कहा तो ला हुआ, फिर ला भी उसमें ला हुआ, फिर क्या हुआ अल्लाह हुआ। तो बोले दाओ नफ्स के बोले दाओ ला, तो अल्लाह कल्बेर मध्य आसबे, दुनिया के बोले दाओ ला, तो अल्लाह कल्बेर मध्य आसबे, अल्लाह नूरे ताजाल्ली तुम्हार कल्बेर मध्य चमकाइते थाकबे। एजन्य जो ला कहा तो ला हुआ, फिर ला भी उसमें ला हुआ, फिर क्या हुआ अल्लाह हुआ, फिर क्या हुआ अल्लाह हुआ। বন্ধুরা আমার, তাহলে আমরা বুঝলাম যে আল্লাহর মহব্বত এবং ভালোবাসা পাওয়ার জন্য সকল প্রকার গায়রুল্লাহ থেকে অন্তরকে পাক করার নামই হচ্ছে ইসমে আজম। অন্তরকে পাক যখন করবে সেই মুহূর্তে যখন সে আল্লাহকে ডাক দিবে, ওটাই তার জন্য ইসমে আজম। কোনো এক মহান বুজুর্গের কাছে কোনো তার এক শাগরেদ গেছে, হযরত মেলা দিন আপনার কাছে আসি, অনেক দিন ধরে আপনি আমাকে ইসমে আজম শিক্ষা দেন না। তো হযরত বলছে তোমাকে ইসমে আজম শিক্ষা দিব। ওই যে দাজলা নদীর ফোরাত নদী দেখতেছো, হ্যাঁ ওখানে অনেক ঢেউ, ওইটা তুমি পার করে আসতে হবে, সাতরায় পার হতে হবে, নৌকা ব্যবহার করা যাবে না, তাহলে ইসমে আজম শিক্ষা দিবে। তো এই বান্দা কি করবে, শাগরেদ তো আল্লাহর রাস্তে গেছে ইসমে আজম শেখার জন্যে, দাজলার ফোরাত নদীকে পার হওয়ার জন্য চেষ্টা করছে। তো পার হইতে গিয়ে অনেক কষ্ট হয়েছে, অবশেষে সে কামিয়াব হয়েছে, পার হয়ে আসছে হযরতের কাছে। হযরত ওয়ালা এবার আমাকে ইসমে আজম শিখান। হযরত ওয়ালা বলল, আমাকে বলো যখন তুমি পার হইতেছিলা তখন কি এমন মনে হয়েছিল যে তোমার জান এখন চলে যাবে? হযরত, হ্যাঁ এরকম মনে হয়েছে। যখন দেখছি প্রচণ্ড স্রোত আমাকে নিয়ে যাচ্ছে, তখন মনে হয়েছে যে আমি এই মুহূর্তে আমার চোখ বন্ধ হয়ে যাবে, শ্বাস আটকে যাবে, আমি মারা যাব, আমার ভিতরে এটা অনুভব হয়েছে। তো কেমন অনুভব হয়েছে? একেবারে একইনান অনুভব হয়েছে। তখন কি করছে? তখন আল্লাহকে ডাক দিচ্ছে। আল্লাহ বলেন তো ভাই, আল্লাহ মন খুলে দিল থেকে ডাকেন, আল্লাহ বলেন আল্লাহ, মন থেকে ডাকেন, আরো মন থেকে, গভীর থেকে আল্লাহ। এই যে ডাকলেন, এই যে মন থেকে ডাকলেন না, দেখছেন মজা পাইছেন না আপনি? আল্লাহর নামে স্বাদ আছে কি আছে না? আমরা আছে আল্লাহরে আল্লাহ কয়ে ডাকি। ওই যে অনেকে ওরে আল্লাহ, গেছে আল্লাহ, পাইছে রে আল্লাহ, মরছি রে আল্লাহ, এই যে আল্লাহ। আর এই যে এখন যে ডাক দিলেন, আল্লাহর মধ্যে ব্যাসকম আছে কি আছে না? এই ব্যাসকম কিসের ব্যাসকম? এই ব্যাসকমই ইখলাসের ব্যাসকম। এই ব্যাসকমটাকেই মহব্বতের ব্যাসকম বলা হয়, আদবের ব্যাসকম বলা হয়। ওই বান্দা যখন মরার মতো অবস্থা হয়েছে, কিনান মারা যাবে, তখন সে আল্লাহ বলে ডাক দিছে। যখন আল্লাহ বলে ডাক দিছ, তখন কি হইল? ফোরাত নদী ঠান্ডা হয়ে গেছে। এটাই তো ইসমে আজম, এটাই কি ইসমে আজম। তো বন্ধুরা আমার, এক বুজুর্গ তাকে ইসমে আজম শিক্ষা করার জন্য তার কাছে এক শাগরেদ আসলেন, তাকে বললেন, হযরত আমি আপনার কাছে ইসমে আজম শিখতে চাই। হযরত বলল, তুমি জঙ্গলে যাও, জঙ্গলে যায় যেটা দেখবা আমাকে বলবা। জঙ্গলে গেছে, যায় দেখে এক কাঠুরে কাঠ কাটতেছে। উনি দীর্ঘক্ষণ ওই কাঠুরের দিকে তাকায় আছে। অনেক কষ্ট করে কাঠগুলো জোগাড় করে যখন
তার সোয়ার উপরে কাঠগুলো সোয়ার করছে। এমন সময় বাচ্চার সিপাহী এসে জোর করে কাঠগুলো নিয়ে গেছে। এই অবস্থা দেখে সেই বুজুর্গের কাছে ফিরে আসছে। এই বুজুর্গকে বলছে, হযরত আমি ইসমে আজম শিখতে চাই, আপনি আমাকে কি কাজে পাঠাইলেন? কি দেখছো তুমি? আমি দেখলাম এক কাঠুরে কাঠ কাটলো অনেক কষ্ট করে, সারাদিন ভরে ঘাম ঝরায়া, আর তার উপার্জনকে কোনো টাকা পয়সা না দিয়ে তার কষ্ট লব্ধ এই কাঠগুলোকে এক সিপাহী, জালেম বাচ্চার সিপাহী এসে সব ছিনতাই করে নিয়ে গেছে। তা তুমি কি করতা? তা আমি ইসমে আজম জানলে ধ্বংস করে দিতাম, এমন ফু দিতাম, উড়ে দিত। তখন এই বুজুর্গ বলেন, আমি যার কাছ থেকে ইসমে আজম শিখছি ইনি ওই কাঠুরে, ইনি ওই। আর আমাদের মধ্যে সামান্য এলেম হইলে এটারে প্রকাশ করি, সামান্য একটু যদি আলেম বা একটু যদি বড় মহতামিম একটু যদি নিজের ভিতরে কেমন জানি লাগে আর কি, আমার কেউ একটু আদর করুক, সম্মান করুক, চাহিদা থাকে ভিতরে। তো নফসানিয়াত যতক্ষণ পর্যন্ত শেষ না হবে, এলেম তার আমলের মধ্যে বাঁকা হবে না, এলেম তার আমলের মধ্যে নূরওয়ালা হবে না। নূর হইতে হলে সব কিছুকে ফানা করো, যা তোমাকে তোমার ভিতরে খায়েশাত জাগ্রত করে, সেটা হালাল হোক হারাম হোক, তো সব কিছুকে ফানা করো যদি বেলায়েত পেতে চাও। দা নফসকা ও তাআল, তুমি তোমার নফসকে ছেড়ে দাও আর আমার কাছে আসো। এক বুজুর্গের কাছে এক লোক অনেক দিন যাবৎ সোহবতে আছে, অনেক দিন। তো হযরতে বলছে, হযরত কিছু পাইলাম না, আপনার কাছে সোহবতে আছে। তো উনি বলছে, আচ্ছা মনে করাইস, যখন আমি মাহফিলে থাকি মনে করাবি। তো কোনো এক মাহফিলে দাঁড়া গেছে, হযরত কিছু পাইলাম না। হযরত বলছে, আচ্ছা তাই? শাগরেদদেরকে হুকুম দিছে, রে বান, হাত বান, পাও বান, চোখ বান, কান বান, মুখ বান, এমনভাবে বানবি যে মোরা নড়াচড়া করতে না পারে। এরপরে এর নৌকা দিয়া নদীর সমুদ্রের মাঝখানে নিয়ে যা। নিয়ে গেছে, আমি আসতেছি, নিয়ে যা। তো নিয়ে যাওয়ার পরে হযরতের হুকুমে বলল, নদীর মাঝখানে, সমুদ্রের মাঝখানে গেছো? হ্যাঁ গেছি হযরত। এখন কি বান্ধা আছে না? হ্যাঁ। এই অবস্থায় ছেড়ে দিন, এই অবস্থায় নদীর মধ্যে ছেড়ে দিন। যখন ছেড়ে দিছে, এখন ডরে এমন আল্লাহর ডাক দিছে, আল্লাহ বাঁচা আমারে, আল্লাহ এই যে কইছে আল্লাহ বাঁচা আমারে, যখনই বলছে বাঁচা, তখনই হযরতে ইউসুফ আলাইহিস সালামের সুন্নত জারি হয়ে গেছে। কি করছে? ইউসুফ আলাইহিস সালাম যখন আল্লাহর ডাকছে, আল্লাহ বাঁচাও, তখন কি হয়েছে? দরজাগুলো টাস টাস করে তালাগুলো খুলে গেছে। এই বান্দা যখন আল্লাহর বলছে আল্লাহ বাঁচাও, তখন তার রশিগুলো টাস টাস করে খুলে গেছে। আর সমুদ্রের ওই তুফানও নাই, যেই জায়গায় ফেলাইছে ওই জায়গায় মাটির উপরে সে দাঁড়ায় গেছে। এরপরে তার সাহেব বলছে, হাইটা আসো আমার নৌকার উপরে। হাইটা আসতেছে, এইবার কিছু পাইছো? পাইছি। কি? তো আমরা কষ্ট ছাড়া অনেক কিছু পাইবার চাই, এই জন্যই কিছু দেখি না। ইমানের মধ্যে সন্দেহ থেকে যায়, যেই বান্দা আল্লাহর জন্য কষ্ট করবে সে পাবে। বন্ধুরা আমার, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, লা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ ইলা আখিরিল আয়া। বন্ধুরা আমার, এখানে আল্লাহ পাক তিনটা বিষয় উল্লেখ করছেন। একটা বলছেন যে তুমি তোমার দুনিয়ার ভাগ্যকে ভুলে যাবে না, দুনিয়ায় তোমাকে আমি যে অংশ দিয়েছি সে অংশকে তুমি গ্রহণ করো। এটা যখন বলছেন, অনেকেই দুনিয়ার দিকে তার রুঝান যাবে। তো এখানে তাফসীরের মধ্যে অধিকাংশ ওলামা ইকরাম বলেছে যে দুনিয়ার মধ্যে আল্লাহ তোমাকে যে অংশ দিছে এটা আখিরাতে পাঠানোর জন্য দিছে, দুনিয়াকে আখিরাতের সামান বানানোর জন্য দিছে। তো তোমার নসিব তখন ভুলা তখন যাইবা যখন দুনিয়ার অংশ তুমি দুনিয়ার কাজে লাগাইবা, দুনিয়ার অংশকে আখিরাতের কাজে না লাগাইবা। গান বাজনায় হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হয়, মসজিদে ইমাম সাহেবের বেতনের পিছনে টাকা নাই, আছে না নাই? এরা তাদের দুনিয়ার অংশ ভুলে গেছে। কি গেছে?
কথা বলেন, বড় বড় পার্টির মধ্যে বড় বড় নেতারা লক্ষ লক্ষ টাকা খরচ করে, যখন বলা হয় দিনের লাইনে আল্লাহর রাস্তায় দান সদকা করো তখন নাই। তো এরা কি করছে, এরা তাদের নসিব ভুলে গেছে। তাদেরকে আল্লাহ পাক দুনিয়া দিছিল, সেই দুনিয়া দ্বারা তারা যে আখিরাত কামাই করবে সেটা ভুলে গেছে, সেটা ভুলে গেছে। বন্ধুরা আমার, আসল নসিবওয়ালা তো সেই বান্দা যাকে আল্লাহ দুনিয়া দিছে আর সে দুনিয়াকে আখিরাতের কাজে লাগায়। দ্বিতীয় নাম্বার, আল্লাহ পাক বলেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তোমার উপরে আল্লাহ যেইভাবে অনুগ্রহ করছে তুমিও আল্লাহর বান্দাদের প্রতি সেইভাবে অনুগ্রহ করো, তাই না? আল্লাহ আমাকে নিয়ামত দিছে, আল্লাহ আমাকে সম্মান দিছে, ইজ্জত দিছে, তো আমি কি করব? আমার সম্মানকে বন্টন করব, আমার ইজ্জতকে অপরের জন্য বন্টন করব। আল্লাহ আমাকে মাল দিছে, মালকে আরেকজনের জন্য বন্টন করব। আল্লাহ আমাকে ক্ষমতা দিছে, আমার ক্ষমতাকে আমি ভালো কাজে ব্যয় করব, মানুষের উপকারের কাজে ব্যয় করব। এখানে হাদিসের মধ্যে আসছে ইরহাম মানফিল আরদ ইয়ারহামুকুমুল্লাহ মানফিস সামা। তুমি যদি জমিনবাসীর উপরে দয়া করো তো আসমানওয়ালা তোমার উপরে দয়া করবে। তৃতীয় নম্বর শিক্ষা হচ্ছে ওলা তাবগিল ফাসাদা ফিল আরদ। এরপর আল্লাহ বলেন যে তুমি কখনোই কোনো অবস্থায় কি করবে না, তোমার দ্বারা কোনো যেন ফাসাদ ফিতনা তৈরি না হয়, গীবত না হয়, মানুষের সম্মানের হানি না হয়, ইজ্জতের হানি না হয়। এমনকি একটা কুত্তা, একটা কুকুর, সেও যেন তোমার দ্বারা কষ্ট না পায়, একটা পিঁপড়া সেও যেন তোমার দ্বারা অন্যায়ভাবে কষ্ট না পায়। পিঁপড়ার দাম কত? আল্লাহ বুঝাইতে গিয়া সূরা নামল পিঁপড়ার নামে সূরা নাম রেখে দিচ্ছে, পিঁপড়ার নামে সূরার নাম রেখা বলতেছে পিঁপড়ার দাম আমার কাছে কত। বুঝো যে কোরআন নাজিল করছে আমাদের জন্য, সেখানে পিঁপড়ার নামে সূরা লিখে রেখেছে। কেন রাখছে? পিঁপড়ার মধ্যে একটা খাসিয়াত এবং বৈশিষ্ট্য ছিল, সে কাউকে দিনের পথে দাওয়াত দেয় নাই, কোরআনের পথে দাওয়াত দেয়নি, সে তার সাথী ভাইদেরকে বাঁচানোর দাওয়াত দিছে। তার সাথীদেরকে বলছে তোমরা দ্রুত গর্তের মধ্যে প্রবেশ করো, সুলাইমান আলাইহিস সালামের বাহিনী আসতেছে, তার যে হাতির বাহিনী, হাতির পায়ের তলে তোমরা পিছিয়ে যাবে। এই যে মানুষের উপকার করা, মানুষের খায়ের কাহি চাওয়া, এইটা আল্লাহর কাছে কতটা পছন্দনীয় যে পিঁপড়ার এই কথাটাকে আল্লাহ পাক আয়াত বানাই দিলেন। শুধু তাই না, পিঁপড়ার নামে সূরা বানাই দিলেন। অন্যায়ভাবে লোভ এবং হিংসার বশবর্তী হয়ে অহংকার বশত কোনো ফিতনা ফেসাদ করা একদম নিষিদ্ধ। বন্ধুরা আমার, কয়েকজন আল্লাহর প্রিয় বান্দা কুনিয়া শরীফে গেছে, যেখানে কুনিয়া শরীফ তো জানেন শামসুদ্দিন তেবরেজ রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফ, সেখানে গেছেন ওনার জিয়ারত করার উদ্দেশ্যে। তো ওখানে একজন আল্লাহর বান্দা ছিল, উনি বললেন যে আপনারা যেহেতু জিয়ারত করতে আসছেন, তো হযরত মাওলানা শামসুদ তেবরেজ রহমাতুল্লাহ আলাইহির যে আসল বিষয়, ওনার শাগরেদ যে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মাসনুবী শরীফ লিখছেন, ওনার সোহবতে থেকে, সোহবতের বরকতে আমি 2 মিনিটে আপনাকে মাসনুবী শরীফ শিখাই দিই। কয় মিনিটে? এখন তারা তো অবাক। তো বললেন যে আমাকে একটু সময় দিতে হবে, আধা ঘন্টা সময় দেন, 2 মিনিট সময় লাগবে আপনাকে বুঝাইতে, আধা ঘন্টা আপনি আমার সাথে সময় দিবেন। তো উনি সিএনজি ভাড়া করে নিয়ে গেছেন। তো যাওয়ার পথে এই আল্লাহর প্রিয় বান্দাটা মাঝখানে বসছে, আর ওনারা 3 জনকে, 2 জনের 2 পাশে বসাইছে, একজনকে সামনে বসাইছে। এবার বাসায় নিয়ে গেছে, বাসায় নেওয়ার পরে কিছু হালুয়া জাতীয় খাবার পেশ করছে খাবার জন্য। তো ওনারা তো কিছু বুঝলেন না। তো ওনারা বললেন যে আপনি মাসনুবী শরীফ বোঝাবেন 2 মিনিটে, আপনি নিয়ে গেলেন সিএনজিতে, খাওয়াইলেন খাবার, মাসনুবী শরীফ কোন জায়গায় এটাই তো পাইলাম না বুঝা। তখন হযরত বললেন পুরা মাসনুবী শরীফে 2টা বিষয় উল্লেখ করা হয়েছে। কয়টা বিষয়? একটা হচ্ছে আমার দ্বারা কারো ক্ষতি হবে না, একটা হচ্ছে এবং আমি মানুষের উপকার করব। তো আমাদের 17 আমলের একটা নসিহত আছে, নসিহতটা হলো কারো উপকার করতে পারি চাই না পারি, কারো ক্ষতি করব না, সকলের উপকার করার চেষ্টা করব, না পারলে কারো ক্ষতি করব।
তো মাসনবী শরীফের দুইটা পাঠ যত ব্যাখ্যা দিছে, মাসনবী শরীফের মধ্যে হযরতে দুইটা বিষয় বুঝাইছে। আমি এটা আপনাকে কিভাবে বুঝাইলাম, আমি মাঝখানে বসাছিলাম, মাঝখানে বসলে কোনো গাইগোতা লাগে দুই পাশে, তা আমি মাঝখানে বসে আমি আমার কনুইকে চাপায় দিছি যাতে আপনাদের কষ্ট না হয়। দুই, আপনি আমার বাসায় গেছেন, আমি মেহমানদারি করছি, তাহলে আমার একটা কাজ আমি করছি, আমার দ্বারা আপনার যাতে কষ্ট না হয় সেটা শেখানোর চেষ্টা করছি। দ্বিতীয় কাজ আমি যেটা করছি যে আমার দ্বারা যেন আপনার উপকার হয় সেজন্য আপনার সামনে হাদিয়া পেশ করছি। মাসনবী শরীফের শিক্ষাই এটা যে তুমি সকলের উপকার করবা, না পারলে কারো ক্ষতি করবা। আজকে তো আমরা একসাথে হইলে গীবত হাটে বাজারে মাছের মতো হয়ে গেছে, কে কার গীবত করা যায়। হিংসা বশত তো অন্যায়ভাবে জুলুম নির্যাতন আমরা আদি হয়ে গেছি। এক দল আরেক দলের প্রতি, এক কম আরেক কমের প্রতি, এক পরিবার আরেক পরিবারের প্রতি, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের প্রতি কোনো দয়া নাই, মায়া নাই। একমাত্র কারণ হিংসা আর লোভ আর অহংকার। এই তিনটা কারণে মানুষের ক্ষতি হচ্ছে। বন্ধুরা আমার, আল্লাহ পাক বলছেন ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, তোমাকে আমি নিয়ামত দিছি, তার মানে এই না যে তুমি নিয়ামত খাইবার ফাসাদ সৃষ্টি করবা, এটা করা যাবে না। বন্ধুরা আমার আলোচনার মূল জায়গায় আমি আসতেছি। আপনারা জানেন কারুনকে আল্লাহ পাক অনেক সম্পদ দিছে, অনেক ধন দৌলত দিছে। কয়েকজন শক্তিশালী লোকের ওই চাবি বহন করতে কষ্ট হয়ে যেত, এত সম্পদ। উটের কষ্ট হয়ে যেত, কয়েকটা উট বোঝা বহন করতে পারতো না, এত চাবির ওজন। কারণ যে যখন বলা হইল যে হযরত আপনার যে এত মাল দৌলত আল্লাহ দিছে, আল্লাহ শুকরিয়া আদায় করেন, তখন কারণ বলতেছে কলা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, ইন্নামা নিশ্চয়ই উতিতুহু আলা ইলমিন ইনদি, এটা আমার নিজের ক্ষমতার বলে আমি এটা অর্জন করছি। কি করছি? আল্লাহ দেয় নাই, কি করছে? নিজের ক্ষমতা। যাদের অন্তরের মধ্যে রোগ, আল্লাহ বান ফাজাদাহুমুল্লাহু মারাদা ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ পাক যাদের অন্তরের মধ্যে রোগ পালতে দেখেন, সে রোগের ইসলাহ করার জন্যে আল্লাহ ওয়ালাদের কাছে আসে না, আল্লাহ ওয়ালাদের বয়ান শুনে না, আল্লাহ ওয়ালাদের রুহানি তাআজ্জুব থেকে বঞ্চিত যারা থাকে, আল্লাহ বলেন তোমার রোগ পালার অভ্যাস আছে, রোগ থেকে বাঁচার অভ্যাস নাই, সুতরাং আমি তোমার রোগকে আরও বাড়াই দিলাম। এবার আল্লাহ কারুনের রোগ কি করবেন? আরো বাড়াই দিচ্ছেন। ফাখারাজা আলা কওমিহি ফি যিনাতিহি ক্বালা আল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন। কারুন এত অহংকারী হয়ে গেল যে তার তো অনেক মাল সম্পদ, একেবারে অনেক ক্ষমতা, অনেক দাপট, অনেক সৌন্দর্য, শ্বাস গোস, রাজা বাদশাহদের মতো সে অহংকারী পোশাক পরে বের হইতো। আর মানুষ তার এই সকল অবস্থা দেখে আফসোস করতো, হাইরে হাইরে, কারুনের মতো যদি আমারও মাল হইতো। বলেন নাউজুবিল্লাহ। আসল ব্যাপার তো বুঝে নাই। আল্লাহ বলছে ফাজাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তো ধরবে, আল্লাহ তো ধরবে। আর এইদিকে দেখেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি বললেন বিলকিসের রাজ সিংহাসনকে নিয়ে আসতে পারবে। তো আসিফ ইবনে বরখিয়া উনি বললেন যে আমি এক চোখের পলক মারবেন তো আমি বিলকিসের রাজ সিংহাসন আপনার সামনে উপস্থিত করে দিব। ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদাহু, যখন একের চোখের পলক মারলেন এবং সাথে সাথে বিলকিসের রাজ সিংহাসন তার সামনে উপস্থিত হইল, তখন আসিফ ইবনে বরখিয়া এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম দুইজনেই বলতেছে ক্বালা হাযা মিন ফজলি রব্বি। খেয়াল করছেন, ওদিকে কারুনকে আল্লাহ ধন সম্পদ দিছে, ক্ষমতা দিছে, সে বলতেছে আমার ক্ষমতা দ্বারা আমি কামাই করছি। এদিকে নবীকে আল্লাহ ক্ষমতা দিছে, নবী বলতেছেন যে এটা আল্লাহ পাকের রহমত, এটা আল্লাহ পাকের দয়া, আমার ক্ষমতায় হয় নাই, আমার শক্তিতে হয় নাই, আমার কোন বুদ্ধি এবং বিবেচনার মধ্যে হয় নাই, মহৎ আল্লাহ পাকের রহমতে হয়েছে। কেন হয়েছে?
যে কেন দিছে এটাও ব্যাখ্যা করলেন, লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর। আল্লাহ পাক যাচাই করতে চান, পরীক্ষা করতে চান, আমি এই ক্ষমতা পাইয়া আমি অহংকার করি না আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আমি কুফরি করি না আমি শুকরিয়া আদায় করি, আমি আল্লাহকে অস্বীকার করি না আল্লাহকে স্বীকার করি, আমি আল্লাহর কাছে অবনত হই না আমি আল্লাহর থেকে দূরে সরে যাই। প্রত্যেক বান্দাকে হযরত বিলকিস হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানার সময় এই বিলকিসের যে রাজ সিংহাসন, এই বিলকিসের রাজ সিংহাসনের থেকেও বেশি ক্ষমতা প্রত্যেক আল্লাহর বান্দারে দাও। ওইটার নাম কি? ওইটার নাম সুবহানাল্লাহ, ওইটার নাম কি আলহামদুলিল্লাহ, ওইটার নাম কি লা ইলাহা ইল্লাল্লাহ, ওটার নাম কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটার নাম কি আল্লাহু আকবার, ওটার নাম কি ইমানি দৌলত, ওটার নাম কি ইবাদতের দৌলত, আমলের দৌলত। এটা বিলকিসের রাজ সিংহাসনের থেকেও বেশি দামি, যেটা আল্লাহ পাক প্রত্যেকটা বান্দাকে দান করেছে। তো এটা কি করতে হবে? আমাদের নিজের ক্ষমতায় ইবাদত করতে পারতেছি? বলতে হবে হাযা মিন ফজলি রব্বি, হাযা মিন ফজলি রব্বি। খেয়াল আছে? কথা খেয়াল করতেছেন বন্ধুরা আমার? এখন বলতে পারেন এই বিষয়টার মধ্যে আসলে ওলামায়ে ইকরাম, মুফাসসির ইকরামগণ কি নুকতা পেশ করেছে, নুকতাটা শুনেন আপনারা। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুন মিনাল কিতাব, এই যে আসিফ বকরিয়ার মধ্যে যে পাওয়ারটা ছিল এটা কিন্তু কিতাবের জ্ঞান ছিল। কিসের কিতাব? ইলমুল মিনাল কিতাব, কিতাবের জ্ঞান, কিতাবের ওহী, এটা ছিল। তো ইলমুল মিনাল কিতাব, যার কাছেই কিতাবের জ্ঞান থাকবে, যার কাছেই, বর্তমান আমাদের কাছে কিতাব আছে, সেই কিতাবের নাম আল কোরআন, আল ফুরকান, রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের গ্রন্থগুলি আমাদের কাছে আছে। সেই কিতাবগুলো বিভিন্ন সেকেলে আমাদের সামনে আসছে। যেমন দাওরা হাদিসের মধ্যে আমরা সিয়াসিত্তার কিতাবগুলোর মাধ্যমে রসুলের হাদিসগুলো সনদ সহকারে আমরা পড়ে থাকি, শিখি। যার কাছেই এলেম আসবে, এলেমের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ পাক তাকে পরীক্ষা করবে। আমি একটু আগে বলছি লিয়াবলুয়ানি, কি আশকুরু আম আকফুরু। সবচেয়ে বেশি পরীক্ষার মধ্যে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। আসাদুন নাস বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, আই সুম্মাল আকরাব ফাল আকরাব। মৌজিন আখার, আকরাব কোথাও আমসাল। নবীরা সব থেকে বেশি বিপদগ্রস্ত ছিলেন কিসের কারণে? ইলমের কারণে, দায়িত্বের কারণে। তারপরে নিকটবর্তী যারা হয়েছে তারা তত বেশি বিপদগ্রস্ত। বিপদ মানে কি? পরীক্ষা। তার মানে হচ্ছে যারাই আলেম, যারা ইলমের লাইনে যত উঁচা মর্তবার অধিকারী, আল্লাহর কাছে সে তত বেশি পরীক্ষার অধিকারী, তাকে তত বেশি পরীক্ষা করা হবে। তার একটা ইলমকে পরীক্ষার সম্মুখীন করা হবে, আর আমল ছাড়া সে পরীক্ষায় পাস করতে পারবে না। এই আমলের নাম কি? শুকরিয়া আদায় করা। ইলম যদি বান্দাকে অহংকারী না বানায়, ইলম বান্দাকে নিসবতওয়ালা বানাবে। কি বানাবে? নিসবতওয়ালা। কিরকম নিসবতওয়ালা? ইলমুল মিনাল কিতাব কে নিসবত দিছেন আসিফ বকরিয়া কার সাথে? হাযা মিন ফজলি রব্বি। এটা আমার ক্ষমতা না, এটা কার ক্ষমতা? নিসবত কার সাথে? নিসবত আল্লাহর সাথে, নিসবত নবীর সাথে। তো আমরা আমাদের ইলমের নিসবত কার সাথে করব? আল্লাহর সাথে নিসবত দিব, নবীর সাথে নিসবত দিব, ব্যক্তির সাথে নিসবত দিব না, স্বার্থের সাথে নিসবত দিব না, অহংকারের সাথে নিসবত দিব না, বরং আমার নিসবতটা হবে আল্লাহর জন্য। তখনই আল্লাহ পাক ওই বান্দাকে পরীক্ষায় উত্তীর্ণ করবেন। বন্ধুরা আমার, এই যে আসিফ বকরিয়া বললো যে এটা আল্লাহর ফজলে হয়েছে, তো এইটার ব্যাপারে আল্লাহ পাক ব্যাখ্যা দিলেন। কি দিলেন? ব্যাখ্যা দিলেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করলো। মূলত কার শুকরিয়া আদায় করলো? সে আল্লাহর শুকরিয়া আদায় করলো। আল্লাহ বলতেছেন মূলত কার শুকরিয়া আদায় করা হলো? মান শাকারা ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি
ওয়ামান কাফারা ফাইন্না রাব্বি গনিয়্যুন কারীম। যে শুকরিয়া আদায় করছে সে তার নিজেরই শুকরিয়া আদায় করছে। আল্লাহ পাক যখন বান্দা তার নিসবত আল্লাহর দিকে দেয়, আল্লাহ তখন তার নিসবত বান্দার দিকে দিয়ে। এটারই আরেকটা নাম বেলায়াত, এটারই আরেকটা নাম বন্ধু হওয়া, এটারই আরেকটা নাম নূরওয়ালা হওয়া, এটারই আরেকটা নাম মুত্তাকি হওয়া। দেখছেন নোক্তাগুলো শিখেন, বোঝার চেষ্টা করেন কোথায় নোক্তা। আপনি নিসবত দিবেন কার? যার, তিনি নিসবত দিবে আপনার। একে অপরে আদান প্রদান, এই আদান প্রদানের মধ্যেই হচ্ছে মহব্বত এবং ভালোবাসা কাজ করে। বন্ধুরা আমার খেয়াল করবেন, আমার শাইখ পীর মুর্শিদ এই নিসবতের ব্যাপারে বলেন নিসবত কেমন থাকতে হবে। আমার শাইখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাম্বার আমার কথা বলেন, বস মেরে দিল মে তেরে মহব্বত রহে, बस मेरे दिल में तेरे मोहब्बत रहे, जिंदगी मेरे पाबंद सुन्नत रहे। जोरे बोले माशाअल्लाह। बस मेरे दिल में तेरे मोहब्बत रहे, जिंदगी मेरे पाबंद सुन्नत रहे। আরেকটা কবিতা আপনার সামনে পেশ করছি। ये मिला है दर्द जो नसीब से, ये मिला है दर्द जो नसीब से, उसे निस्बत है प्यारा हबीब से। ये मिला है जो दर्द, আল্লাহকে পাওয়ার জন্য যে ব্যথা আমি পাইতেছি, আল্লাহকে পাওয়ার জন্য যে ছটফটই আমার ভিতরে কাজ করতেছে, যে এই যে দর্দ, এই যে ছটফট। আমার হযরত আল্লাহ বলেন যে ये भी कहा कम है जो तरफ जो मिली, मोहब्बत या रब बड़ी चीज़ है, मोहब्बत या रब बड़ी चीज़ है, ये भी कहा कम है तेरे तरफ जो मिली, ये भी कहा कम है जो तेरे तरफ जो मिली। मोहब्बतेर জন্য যে তড়পানো এটাও কিন্তু অনেক দামি জিনিস। এই জন্য নিসবত কার? ये जो दर्द मिला है नसीब से, ये निसे निस्बत है तेरे हबीब से, मेरे हबीब से, रसूल से इसका निस्बत है। এই জন্য नसीब से दिल चमका रहा है बंदा, तो ये समझ जब आए तो अल्लाह के रसूल के लिए, अल्लाह के लिए फिदा हो जाए। बंधुरा हुब्बे शाइख की फूज से हुब्बन लिल्लाह बन गए। শায়েখ এমন এক জিনিস, তার ফয়েজ এবং বরকত যখন কোনো বান্দার ভিতরে প্রবেশ করে, এটার ফয়েজ এবং বরকতে সে আল্লাযীন আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ হয়ে যায়। বন্ধুরা আমার, নফসের ইসলাহ জন্য সবসময় আমাদের নফসের নিসবত, আমাদের নিয়ামতের নিসবত কার সাথে? আল্লাহর সাথে। আর ওইখানে নিসবত কারণ কার সাথে দিছে? নিজের সাথে, নিজের শক্তি ক্ষমতার সাথে, ইজ্জতের সাথে, পাওয়ারের সাথে। আল্লাহ পাক তারে ধ্বংস করে দিয়েছে। ফিরাউন की माल दौलत उन्हें अंधा कर दिया, उधर सूरज निकली तो उजाला बन गया। ফিরাউন যখন অনেক শক্তি দেখাইছে, আনা রব্বুকুমুল আলা বলছে, তখন আল্লাহ তার মোকাবেলায় মুসা আলাইহিস সালাম রে পাঠাইছে। হ্যাঁ, জীবনে 40 বছরে পায়খানা করে নাই। একদিন যখন লাঠি সরসার সাপ হয়েছে, একদিনই 40 বার পায়খানা করছে। নবী কিসের বিরুদ্ধে আসেন? নবী সবসময় শিরিক, কুফর, বেদাত, বাতিলের বিরুদ্ধে নবীকে নাজিল করা হয়। নবী আসেন তো অন্ধকারকে আলোর দ্বারা পরিবর্তন করেন। এটাকেই বেলায়েতের নূর বলা হয়, এটাকেই বেলায়েতের নূর বলা হয়। আর এরই ধারাবাহিকতায় পরবর্তীতে ধারাবাহিকভাবে আল্লাহওয়ালারা কিয়ামত পর্যন্ত থাকবেন। বেলায়েতের সূর্য তাদের মাধ্যমে আলোকিত হতে থাকবেন। আল্লাহ, আমার শাইখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাম্বার আমার কথা বলেছেন, আল্লাহ যেহেতু বলছে, কি বলছে? আল্লাহ যেহেতু বলছে কুনু মা সাদিকিন, তো সাদিকিন বানানো কিয়ামত পর্যন্ত আল্লাহর জন্য ফরজ আইন। আল্লাহর জন্য কি? কারণ আল্লাহর হুকুম, আল্লাহ তার হুকুমের খেলাফ করেন না। এখন আপনাকে হুকুম দিছে কুনু মা সাদিকিন, যদি আল্লাহ কুনু মা সাদিকিন না বানায়, আল্লাহ যদি আল্লাহওয়ালা না বানায়, তো আপনার এই কুনু মা সাদিকিনের এই আয়াতের উপরে আমল তো হবে না। আয়াত তো তখন মানসুখ হয়ে যাবে। আয়াত কি হয়ে যাবে?
সুতরাং আয়াতের ক্ষমতার জন্য আল্লাহ পাক কি করেছেন, আয়াতের হুকুমকে জারি রাখবেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ শুধু বলছেন না, সালিহিন পর্যন্ত বলে থামে গেছেন না, বলছে বন্ধু হিসেবে। আল্লাহ কি বলতেছেন, বন্ধু হিসেবে এরা কতই না উত্তম। মানে বন্ধুত্ব যদি করতে চাও আল্লাহ ওয়ালাদের সাথে করো। হযরত মাওলানা তাকি উসমানী সাহেব জামাত বরকাতুম আলিয়া, যিনি হযরত মাওলানা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির সন্তান, যিনি হযরত মাওলানা শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। আর হযরত মাওলানা মুফতি তাকি উসমানী সাহেব জামাত বরকাতুম আলিয়া, উনি হযরত ডাক্তার আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি, যিনি আশরাফ আলী থানভীর খলিফা ছিলেন, ওনার খলিফা। তো উনি মহব্বতের একটা শের পড়েন, উনি মহব্বতের যে কথাটা বলে একটা শেরের মাধ্যমে বলেন, मोहब्बत क्या है किसी का दर्द का मामूर हो जाना, मोहब्बत क्या है किसी का दर्द का मामूर हो जाना, माताए जा उन पर सब कर मजबूर हो जाना, माताए जा उन पर सब कर मजबूर हो जाना। मोहब्बत की मोहब्बत হচ্ছে এমন এক জিনিস, এটা আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য এমনভাবে দিবেন যে আপনার যেন আর পিছনে ফেরার কোনো রাস্তা না থাকে। এমনভাবে আপনি আপনার মহব্বতকে আল্লাহর জন্য পেশ করবেন, রসুলের জন্য পেশ করবেন, দেন আপনি মজবুর হবেন, আপনার আর উপায় নাই কি নাই, ভালোবাসার থেকে ফিরে আসার আর কোনো পথ নাই। এটাকেই মাহবুবের মহব্বতকেই ইশারা করেছেন হযরত মাওলানা তকি উসমানী সাহেব দামাত বরকাতুম আলিয়া। একজন মাহবুবের মহব্বত এমন হতে হবে। বন্ধুরা আমার, সৃষ্টির উদ্দেশ্য হলো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাফসীরে রুহুল মানিতে আল্লামা আলুসি সৈয়দ মোহাম্মদ বাগদাদি উনি বলেন এই লিয়াবুদুনের অর্থ হলো ইয়ারিফুন। ইয়ারিফুন দিয়ে কেন ব্যাখ্যা করা হয়েছে? ভাই, স্ত্রী স্বামীর নিকটবর্তী থাকে সবসময়, এই জন্য স্ত্রী সবচেয়ে বেশি স্বামীরে ভয় পায়। ছেলে মেয়ে বাপের থেকে একটু দূরে থাকে, এই জন্য ভয় একটু কম পায়। তার নিকটবর্তী হওয়ার সাথে ভয়ের সম্পর্ক আছে। মেরাজের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে যাচ্ছিলেন, তখন যত আরশের নিকটবর্তী হচ্ছেন তত বেশি উনি ভয়ে কাঁপতে কাঁপতে ওনার ডানা টানা সব জড়ো করে ফেলতেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, এত কাঁপতেছেন কেন? আপনি চিন্তা করেন যে কোন বললে হয়ে যায়। আমি জিবরাইল রে শুধু বলবে কোন নাই, তো আমি তো আল্লাহ পাকের সবচেয়ে নিকটবর্তী ফেরেশতা, এই জন্যে সবচেয়ে বেশি ভয় আমার ভিতরে আছে। আল্লাহর কাছে সবচেয়ে নিকটবর্তী বান্দাদের মধ্যে হচ্ছে ওলামায়ে ইকরাম। আর আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়েছেন ওলামায়ে ইকরামদের জন্য, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ এখানেও ঘোষণা দিয়ে দিয়েছে। এই জন্যে যারা ওলামায়ে ইকরামদের নিকটবর্তী হবে, রব্বানিয়িনদের নিকটবর্তী হবে, তাদেরকে আল্লাহ পাক তাদের সোহবতের বরকতে আল্লাহ পাক ওই ভয় ওই তাকওয়া তাদেরকে দান করবেন, ওই তাকওয়া ওই ইয়াখশাল্লাহ তাকে দান করবেন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়িন। খোলাফায়ে রাশিদিনদের মাহদিয়িনদের সুন্নাত কি? সোহবত। এক কথায় আপনি পড়েন নাই বুখারী শরীফে হাদাসানা কলা হাদাসানা, অমুকের কাছ থেকে অমুকে, তমকের কাছ থেকে অমুকের রসুলের কাছ থেকে, এই যে বাকিগুলো যে সনদ বয়ান করলেন, এটা কিসের সনদ ছিল? সোহবতের সনদ ছিল। বন্ধুরা আমার কথা বুঝতেছেন না? কষ্ট হচ্ছে? আমি আর দুই একটা কথা বলবো। দেখেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, আমরা হলো আল্লাহর সৃষ্টি জীব, আশরাফুল মাখলুকাত। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, সৃষ্টি করছেন আল্লাহ। তার জন্যে বান্দা যদি সেই মাকসাদে হায়াত না বুঝে, এই বান্দা পেরেশান হবে। এই বান্দা আল্লাহর মাকসাদে হায়াত বান্দার কি, এটা যদি বান্দা না বুঝে, এটার জন্য বান্দা যদি চেষ্টা না করে, এই বান্দা যাই করুক সেই জায়গায় পেরেশান হবে। এই বান্দা যাই করুক সেই জায়গায় পেরেশান হবে। যখন বান্দা আল্লাহরে বাদ দিয়া কোনো কিছু চিন্তা করবে, বান্দা আল্লাহ থেকে দূরে সইরা কোনো কিছু চিন্তা করবে, এই বান্দা শান্তি পাবে না। তো বন্ধুরা আমার, এটা হচ্ছে একটা সম্পর্ক আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। কি সম্পর্ক? আল্লাহর সাথে তাল্লুক করা, আল্লাহর সাথে ভালোবাসার মহব্বতের
সম্পর্ককে মজবুত করা, এটাকে আমাদের ইংরেজিতে ভাষায় কানেক্টিভিটি বলা হয়। যার কানেক্টিভিটি যত মজবুত, যত সুন্দর, যত পাওয়ারফুল, তার বাল্বের আলো তত সুন্দর। আপনি আপনার ঘরের মধ্যে বাল্বের আলো জ্বালাইতে চান, এটার জন্য সামান্য একটু কানেকশন হইলেই চলে। কিন্তু যদি এলাকায় চান, পুরো এলাকায়, তখন ট্রান্সমিটার লাগবে। যদি এর চেয়ে বেশি চান পুরো দেশে, তখন কি লাগবে? তখন হ্যাঁ, পাওয়ার হাউসের সাথে কানেকশন লাগবে। সে পাওয়ার হাউস কোনটা? কোন নদী? কি? কর্ণফুলী নদী। ওই যে পাওয়ার হাউস, আপনাকে ওই পাওয়ার হাউস বানাইতে হবে। কথা কি বুঝতে পারছেন? তার মানে হলো আপনি যেই পরিমাণ কানেকশন বানাবেন, সেই কানেকশন অনুযায়ী আল্লাহর সাথে আপনার বেলায়েতের সম্পর্ক তৈরি হবে, সেই অনুযায়ী আপনার উপরে নিয়ামত বর্ষণ হবে। এই জন্য বেলায়েতের মেহনত 2-1 দিনের জন্য না, 2-1 দিনের সোহবতের জন্য না, এটা সারা জীবন। কারণ আল্লাহর জাত হচ্ছে লামাহাদুদ, আল্লাহর বেলায়েত লামাহাদুদ নিয়ে শেষ করতে পারবেন না। আল্লাহর প্রিয় বান্দারা বসে থাকবে না, অল্প পাওয়ার উপরে রাজি হবে না, অল্প পাওয়ার উপরে। पिला दे जाम पिला दे जाम भर भर के, सुना है खानकाहों में मोहब्बत के में खाने, पिला दे जाम पिला दे जाम भर भर के। আমার সাহেব বললেন, আরে আল্লাহর মহব্বত হযরত আপনার কাছে আছে, ড্রামকে ড্রাম পান করান, অল্প নেশায় কাজ হবে না, অল্প নেশায় কাজ হবে না। আমার সাহেব বলেন, आँखों से नहीं पी आँखों की पी है, आँखों की पी है, आँखों से नहीं, आँखों की भी है। वो नशा, जिस नशा के लिए आप अल्लाह से इतना ताल्लुक है, वो ताल्लुक की जो दौलत है, वो मोहब्बत की जो इश्क है, वो मुझे अता फरमा दीजिए। हजरत मैं आपके पास आया, आपके वो इश्क पिलाया, इश्क के जो दौलत हमारे दिल में ड्राम के ड्राम भर के भर के पिला दे, ड्राम के भर के पिला दे। অল্পতে আমার কাজ হবে না, অল্পতে কাজ হবে না। বন্ধুরা আমার, आशिक तो एमनी হবে जाते कदीम से पहचान है उनकी, वही पहचान आप ज़रूरत है बनाना है मुझे। আল্লাহর সাথে আমার যে সম্পর্ক আজকের না, কি না কয় না, আল্লাহ যেদিন আমাদেরকে সৃষ্টি করছে সেই দিন থেকে আল্লাহর সাথে সম্পর্ক। দুনিয়া বেশি প্রয়োজন হয়ে গেছে, এই জন্য আল্লাহর প্রয়োজনটা কমে গেছে। আজকে দুনিয়ার প্রয়োজনকে কমাইতে হবে, আল্লাহর প্রয়োজন বাড়াইতে হবে, আল্লাহর প্রয়োজন বাড়াইতে হবে। বন্ধুরা আমার, এই যে শেষ কথাগুলো আপনার সামনে বলি, আল্লাহ পাক যে আলমে আরওয়াতে বলছে আলাস্তু বিরাব্বিকুম, কেন বলছে? এটাই তো মহব্বতের একটা ধাক্কা দিয়ে পাঠাইছে। আমার শাহেদ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারুল্লাহ মারকাদাহ বলেন, दिल अजल से था कोई आस के सौदाई नहीं है, थी एक पुरानी चोट जो उभर आई है। অর্থাৎ আমার দিলের সম্পর্ক আল্লাহর সাথে রুহানি জগৎ থেকেই তৈরি হয়ে গেছে। কোনো বান্দা আল্লাহর সাথে কথা বলা ছাড়া, সরাসরি কথা বলা ছাড়া দুনিয়াতে আসে নাই। আমরা ভাবি যে আমরা কালিমুল্লাহ না, মুসা একাই কালিমুল্লাহ, আমরা কথা বলি না, কথা বললেই তো কালিমুল্লাহ হয়। আমরা রুহানি জগতে কালিমুল্লাহ ছিলাম না? আল্লাহ আমাদের সাথে আলাস্তু বিরাব্বিকুমের মাধ্যমে কথা বলেন নাই? আমরা কলু বলার মাধ্যমে আল্লাহর সাথে কথা বলি নাই? আরে এটাই তো বেলায়েত ছিল। ওই বেলায়েতের নূর আজকে আমরা আল্লাহ থেকে দূরে সরার কারণে, তালাশ না করার কারণে ওই বেলায়েত অর্জন করতে পারতেছি। যেই বেলায়েত দিয়ে আল্লাহ পাক কথাবার্তার মাধ্যমে মুসা কালিমুল্লাহ বানায় দুনিয়াতে পাঠাইছে, না বানাইনি? কথা আমি ভুল বলছি? বলেন মুসা কালিমুল্লাহ আপনি না? আপনি মুসা কালিমুল্লাহ না? মুসা কালিমুল্লাহ কেন? সে আল্লাহর সাথে কথা বলতেন। আপনি রুহানি জগতে আল্লাহর সাথে কথা বলে নাই? যদি রুহানি জগতের কথা বলায় এতেবার না হবে, তো আল্লাহ কোরআনের আয়াতে আপনারা স্মরণ কেন করাই দিচ্ছে? এটা যদি না ধরবেন, দুনিয়াতে মুসা কথা বলছে সেটা ধরেন, রুহানি জগতেরটা যদি না ধরেন, তো কোরআনের আয়াতে আল্লাহ কেন স্মরণ করাইলেন? আলাস্তু বিরাব্বিকুম, স্মরণ করে সেই দিনের কথা, যেই দিন তুমি আমার সাথে ওয়াদা করেছিলা, বলেছিলা যে হ্যাঁ তুমি দুনিয়াতে যায় আমার হইবা, আমার সাথে সম্পর্ক করবা, তুমি আমার সাথে ওয়াদাবদ্ধ। কি বদ্ধ? এই জিনিসটা তালাশ করার নামই হচ্ছে বেলায়েত। এই জিনিসটা, ওই যে আপনি কথা বলছেন, একটা সম্পর্ক দিয়ে পাঠাইছে, এই সম্পর্ককে তাজা করার নামই হচ্ছে বন্ধুত্ব। এইটাকে তালাশ করা, এইটাকে তালাশ করে নিজের ওজুদের মধ্যে প্রতিষ্ঠা করা, যে আমি আল্লাহর সাথে ওয়াদা করছি, আমি আমার ওয়াদার উপরে প্রতিষ্ঠিত আছি।
আল্লাহর মহব্বতের উপরে প্রতিষ্ঠিত আছি। আল্লাহ যে আলাস্তুবি রব্বুকুম বলে যে এশকের নূর আমার কলবের মধ্যে প্রবেশ করিয়েছিল, আমি সেই এশকের নূর আমার কলবের মধ্যে নিয়ে আমি আল্লাহর কাছে যাব। ওইটাকে নিয়ে কি করব? আল্লাহর কাছে যাব। বন্ধু আমার, ওইটা আল্লাহ পাক আরেক জায়গায় স্মরণ করছে। আপনি কি বলেছিলেন? বালা। কি বলেছিলেন? বালা। হ্যাঁ, আপনি আমার প্রতিপালক, আমি আপনাকে রাজি করব, এটা আপনি স্বীকার করছেন, কথা কি না? আল্লাহ এটা এই বালা শব্দ দিয়ে আপনাকে এই কথার উত্তর স্মরণ করে দিছে। বালা মান আউফা বিআহদিহি। তুমি যে বালা বলছিলে, হ্যাঁ বালা বলছিলা, তাহলে কি করতে হবে? মান আউফা বিআহদিহি, তাহলে কি করতে হবে? তুমি তোমার ওয়াদাকে পূরণ করো। কিভাবে পূরণ করবে? তাকওয়া অর্জন করো। ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। মাশাআল্লাহ। বালা মান আউফা বিআহদিহি। তুমি যে বলছিলা আলাস্তুবি রাব্বিকুমের পরে তুমি কি বলছিলা? বালা। আমি সেই বালাকে টান দিয়া বলতেছি বালা মান আউফা। তুমি ওয়াদা করছিলে, ওয়াদা পূরণ করো। কিভাবে করবা? তাকওয়া অর্জন করো। তাহলে কি হবে? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আপনিও মুত্তাকি হয়ে যাবেন। তাহলে আমি আমার সাহেব পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেবের একটা শের আপনাদের সামনে পেশ করে এখনই বান শেষ করে দিব। हमने लिया है दर्द दिल खो के बहार जिंदगी। हमने लिया है दर्द दिल खो के बहार जिंदगी। दुश्मनों को ऐसे आबो गिल दिया, दोस्तों को अपना दर्द दिल दिया। एक गूले तार की वास्ते हमने चमन लौटा दिया। हमने लिया है दर्द दिल खो के बहार जिंदगी। वाखिर दवाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व सल्लल्लाहु अला खैरि खल्किही मुहम्मद व अला आलिहि व साहबिही अजमाइन। আমি দোয়া করি এই যে আলোচনাগুলো করলাম এর ভুল ত্রুটিগুলো আল্লাহ ক্ষমা করে দেন, এবং এর ভিতরে যে নিয়ামত যেন আমার বন্ধুবান্ধবকে দান করেন, আমাকেও দান করেন, আমার খোলাফাদেরকে দান করেন, আমার সাথী ভাইদেরকে দান করেন, সারা বিশ্বের উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদেরকে দান করেন। আমাদের কাজকে আল্লাহ পাক সারা বিশ্বময় ছড়িয়ে দেন। আপনারা সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আজকের এই পর্বে আমি আমার কিছু বন্ধুবান্ধবকে দাওয়াত দিয়েছি। আমি আপনাদের সামনে আসলে আল্লাহর মহব্বতের বিষয় পেশ করে দিলাম। মনে রাখবেন, খেলাফত একটি দায়িত্ব, আর এটার দায়িত্ব হচ্ছে একটা বোঝা বহন করা লাগবে। কি বোঝা? আল্লাহর মহব্বতের বোঝা। এই বোঝা আপনি নিজেও আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহর ওলি হবেন, আল্লাহর বান্দাদেরকে ওলি বানাবেন। আপনি নিজে মজা খাবেন আর আর সবাই সাজা পাবে, এটা জানি না হয়। ওই যে আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আমার হযরত আল্লাহর আমার উপরে আমার শাইখরা ইহসান করছে, আমিও করব, আপনিও করবেন, সবাই আল্লাহর ওলি হয়ে যায়। কথা কি বলে? হ্যাঁ, এই জন্য দরকার একসাথে একভাবে একযোগে কাজ করা। এখানে পীর মুরিদি বিষয় না। হযরত আল্লাহকে জিজ্ঞেস করছে যে খানকা কারে কয়, তো হযরত আল্লাহ উত্তর দিছে, বাস কুছ আহলে দিল মে দিল মিলকর কাহে আহ আহ, कुछ अहले दिल मिलकर कहे आह आह, बस अख्तर वही है असली खनका। माशाल्लाह, अख्तर वही है असली खनका। এখানে আল্লাহর বান্দারা এসে আল্লাহ তাআলার মহব্বতে আহ শব্দ বার করবে, জিকিরের মধ্যে ফিকিরের মধ্যে কাটাবে। সুতরাং আপনিও আল্লাহওয়ালা হন, আরও ওলামা একরাম দিনদার পরহেজগার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও আনবেন। আমরা একযোগে কাজ করতে চাই ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন হাত দেখান। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন আমিন সুম্মা আমিন। এই মুহূর্তে আমি নাম যে ফজলুর রহমান ভাই, আচ্ছা মাসুদুর রহমান সাহেব, যাক আলহামদুলিল্লাহ আজ আমাদের আরেকজন ভাইও আসছে। তো আলহামদুলিল্লাহ আমি একের পর এক দাঁড়া করাইতেছি ইনশাআল্লাহ।
তো আমি প্রথমে উনি আসছেন সবার আগে আজকে, কি নাম মৌলানা মুফতি মাসুদুর রহমান স্যার দামাত বরকাতুম আলিয়া, আপনি একটু দাঁড়ান, পরিচয় দেন। আচ্ছা, ওই আমার ইয়েটা নিয়ে আসো, ওই যে কাগজ কলমগুলো সব কিছু ওনার ওই যে আমাদের হোসানি সাথে দেন। আর এটা একটু ভিডিও করো, হ্যাঁ, যে ওনারা পরে তো আমি কোনো একদিন থাকবো না, ভিডিও থাকবে সারা জীবন, ওনাদের জন্য উপকার হবে। তোমরা ভিডিও করো, একজনে আমাদের সাথী ভাইদের মধ্যে কেউ ভিডিও করো। আলহামদুলিল্লাহ ভাই, আমি একটু কথা বলি, মনে রাখবেন আমি যে আলোচনাগুলো করেছি এটা কিন্তু আমি আকেল না নাকেল, আমি হযরতুল্লাহর কপি। যা আলোচনা করছি আমার হযরতুল্লাহ এইভাবে আলোচনা করতেন। আপনি হযরতুল্লাহ বান শুনে দেখেন, আপনি দেখবেন যে কোনো ডাইন বাম নাই, একই রকম হচ্ছে ওনাদের আলোচনাই আপনাদের সামনে পেশ করি। আপনি হাকিম আক্তার সাহেবের না দেখছেন, না অনেকে দেখছেন, হয়তো আফসোস করেন। যদি না দেখে থাকেন তো আমারও দেখতেছেন, আফসোসের কিছু কারণ নাই, কারণ ওনার বয়ানই আপনারা শোনাইতেছে, ওনার আলোচনা উপভোগ করতেছে, ঠিক আছে? এইটাই উনি আলোচনা করতেন, এইভাবেই আলোচনা করতেন। আল্লাহ কবুল করেন। ওকে, একটু বলেন ইনশাআল্লাহ, আপনার পরিচয় দেন। মাশাআল্লাহ মাসুদুর রহমান ভাই আসছেন, আমরা ওনার পরিচয় চাই, পরিচয় দেন। জি মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মাসুদুর রহমান সুবহানী। আমার দেশের বাড়ি পাবনা জেলা। আমি দীর্ঘদিন যাবৎ স্কয়ার মাস্টার বাড়ি ডোবালিয়াপাড়া মাদ্রাসা, অর্থাৎ ডোবালিয়াপাড়া হাসান আলী সরকার বাড়ি দারুল উলুম মাদ্রাসা নাজিমের তালিমাত হিসেবে দীর্ঘদিন ধরে প্রায় 10 বছর ধরে ওখানে কাজ করছি। পাশাপাশি স্কয়ার মাস্টার বাড়ি হাজী আবুল হাশেম ওনাদের, অর্থাৎ রফিক হাজির যে টাওয়ারটা আছে ওটার পিছনে যে মসজিদটা আছে ওইখানে জুমার নামাজ আদায় করি, অর্থাৎ জমা পড়াই, খেতাবতের দায়িত্বে আছি। আর আমাদের মাদ্রাসার পাশে বাসা যে পাইনিয়ার যে আছে ওখানে ভিতরে একটা কোয়ার্টারের ভিতরে পাঞ্জিখানা মসজিদ আছে, ওইখানে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই হলো আমার সংক্ষিপ্ত পরিচয়। আর কিন্তু পড়াশোনার দিক থেকে আমার ছোটবেলা থেকেই পড়াশোনা হলো হাতিয়া তরজেক সিস্টেম, অর্থাৎ আমি উর্দুখানা থেকে যে পড়াশোনা করছি আপনার যশোর চৌগাছা থানা মুফতি আব্দুর রাজ্জাক সাহেবের ওইখানে সাইফুল উলুম মাদ্রাসা, তো হযরতের ওইখান থেকে আমার শুরু। এরপরে মেখল হাটাজারি পাহাড়ি মাদ্রাসা এগুলোতে পড়া হয়েছে, দাওরা পর্যন্ত এখানে কমপ্লিট করে ঢাকা সোশ্যাল ওইভাবে পড়ার সুযোগ হয় নাই। এমনি কিছুদিন এই যে এখানে জামিয়াতুল তাকওয়া মোতাবিক নামটা হলো মুফতি আলী হোসেন সাহেব, ওনার সাথে কিছু সম্পর্ক করা হয়েছিল। কিছুদিন সেখানে ওনার দরজা বসার সুযোগ আল্লাহ করে দিয়েছিলেন। এই হলো আমার পড়াশোনা এবং আমার ব্যক্তিগত জীবনের পরিচয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি হযরত মাওলানা মাসুদুর রহমান সুবহানী সাহেব দামাত বরকাতুম আলিয়াকে আমাদের সাহেব পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাপাকরাম মাকাদর পক্ষ থেকে ওনার নিসবত এবং খেলাফত আমি ওনাকে প্রদান করছি। আপনারা সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে ওনার জন্য খেলাফত দেওয়া থাকলো। আল্লাহ পাক ওনাকে ওনার দ্বারা দিনের খেদমত আমাদের শাইখ আমাদের হযরতুল্লাহ করাচি যে ব্যথা দরদ নিয়ে উনি সারা বিশ্বে ফিরছেন, ওনাকেও এইভাবে কবুল করেন, বলেন আমিন। তো ওনার সনদ ওনাকে দেওয়া হোক। এরপরে ভাইজান আপনার কী মতামত, আপনি এই যে নিসবত পাইলেন, এই নিসবত পাওয়ার দ্বারা আপনার কি আল্লাহ পাকের কী শুকরিয়া আদায় করবেন বলেন? শুকরিয়া আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আদায় করছি। আসলে আমার ছোটবেলা থেকেই ও আচ্ছা, ঠিক আছে, আমি একটু দ্রুত কাজ করি। নোয়ারি শব্দের কাছে দাঁড়ায় যান, আপনার পরিচয়টা দেন।
মাইকটা সংক্ষেপে পরিচয়টা দেন। নুরানি সাহেব আসতেছে, ওনার নামটা লেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ ফয়জুর রহমান, বাড়ি ময়মনসিংহ ফুলপুরদানা, স্কয়ার মাস্টার বাড়ি, ছোট একটা মাদ্রাসার খাদেম হিসাবে আছে। আল্লাহ তাআলা ওনাকে কবুল করেন। আমি মুফতি ফয়জুর রহমান সাহেবকে আমার শাহেখ পীর মুর্শিদ আরিফুল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাপালের মার্কাজের পক্ষ থেকে নিসবত এবং খেলাফত প্রদান করতেছি। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আর কে আছেন? দাঁড়ান, উনিও নিসবত মনে মনে আশা করতেছেন। কি নাম ভাই জানেন? পরিচয় দেন সঙ্গে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হাফিজ মোহাম্মদ কামাল, জালগাঠি, রাজাপুর, উত্তরা 6 নম্বর সেক্টর। আমি হাফেজ মাওলানা কামাল সাহেবকে আমার সাহেব পীর মুর্শিদ আরিফুল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাপালের মার্কাজের পক্ষ থেকে নিসবত এবং খেলাফত প্রদান করতেছি। বলেন আলহামদুলিল্লাহ। তো আজকের মতো মনে হয় এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করবেন। আমরা ইনশাআল্লাহ আগামীতে চাইবো আপনারা সকলে মিলে কাজ করবেন। আমার হযরত তাআলা বলেন যে একিলা নেহি চল সकोगे मोहब्बत के राह में मैं चल रहा हूँ आप मेरे साथ आइए। আমার হযরত তাআলা বলেছে এই দাওয়াতটা আপনাদের পৌঁছাই দিলাম। এই রাস্তায় একলা চলাটা আপনার জন্য কষ্ট হবে। মহব্বতের কিছু লোক আহলে দিল একসাথে ঘুরলে এই রাস্তাটা সহজ হবে আর মজাও লাগে, ভালো লাগে, নিজের মধ্যে ভালো লাগা থাকে। তো আপনারা সবাই ইনশাআল্লাহ আল্লাহর জন্য নিজেকে মেটাবেন, একজন আরেকজনের সাথে সম্পর্ক করবেন, মহব্বত রাখবেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওনাদেরকে অ্যাড করে নিয়ে হুসাইন সাহেব, ঠিক আছে? নামগুলো লেখেন এখানে, পরে আমি সিগনেচার দিয়ে দিচ্ছি। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আচ্ছা, এখন একটু মাইকটাই দেন ওনার কাছে, আপনার কেমন লাগতেছে বলেন। আজ সিগনেচার দেন, আমার কিছু লেখা হয়েছে, কামাল সাহেবেরটা লেখা হয়েছে। হ্যাঁ, ওটা একটা হয়েছে আপনার, ওইটা ফজলুর রহমান সাহেবের নাম ঠিকানা লেখা। আপনি কিছু কথা বলেন। জি, হ্যাঁ, আপনারা একটু তাহলে এক কাজ করেন, আমি একটু আলোচনা করো। হ্যাঁ, মাসুদুর রহমান সোমানি সাহেব, আপনি একটু আলোচনা করেন আর আমরা একটু ভিতরে যাই নাকি ভাই? ভিতরে যাই কি আলোচনা করতেছিলেন, গুরুত্বপূর্ণ আলোচনা। এই মুহূর্তে আমাদের রাস্তায় মাহফিলের কার্যক্রম চলতে থাকবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত আছেন হযরত মাওলানা মাসুদুর রহমান সুবহানী সাহেব। হযরত মাওলানা মাসুদুর রহমান সুবহানী সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইনশাআল্লাহ। হযরতের আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। যাদেরকে খেলাফত ওনাদের একটু ডাকতে চলে যাবে। আগে তো খাওয়া দাওয়া অনুষ্ঠান আছে, খাওয়া দাওয়া করে যাবো না। এখন নুরানি সাহেব আসতেছে। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد